আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন হিসাব সহকারী গ্রেড 16 28 ফেব্রুয়ারি 2020 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকু সমাধান করার চেষ্টা করি। আমি উইকলি জব ম্যাথ সমাধান করার চেষ্টা করতেছি 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে সেগুলোর গণিত অংশটুকু সমাধান করব পর্ব আকারে। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2, অর্থাৎ বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? ধরি বর্তমানে পিতার বয়স সমান 7 বছর এবং বর্তমানে পুত্রের বয়স সমান 2 বছর। আচ্ছা, প্রশ্ন মতে বলে দিছে যে এই বয়সের অনুপাতই হচ্ছে 7:2 এবং সমষ্টি হচ্ছে 63। তাহলে আমরা লিখতে পারবো যে 7 প্লাস 2 সমান 63। ঠিক আছে, তাহলে 7 আর 2 হচ্ছে 9 সমান 63, বা ক সমান 63কে 9 দ্বারা ভাগ করলে হবে কত? 7 9 63। ক সমান 7 বছর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো বর্তমানে পিতার বয়স 7 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 14 বছর। ঠিক আছে, সেটা এখন লিখি। বর্তমানে পিতার বয়স বছর এবং পুত্রের বয়স 7 2 14 বছর। ঠিক আছে, আমরা বর্তমানে তাদের বয়সটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন লিখব যে 9 বছর পূর্বে পিতার বয়স ছিল 49, থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 40 বছর, এবং 9 বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে 14, থেকে 9 বাদ দিলে 5 বছর। এটা লিখি। 9 বছর পূর্বে পিতার বয়স ছিল 49 মাইনাস 9 সমান 40 বছর এবং পুত্রের বয়স 14 মাইনাস 9 সমান 5 বছর। ওকে, তাহলে আমরা তাদের বয়সটা পেয়ে গেলাম 9 বছর পরে যেটা ছিল। এখন আমরা লিখব যে বয়সের অনুপাত সমান 40
ডিভাইডেড হচ্ছে 5, 5 8 এ 40, তাহলে 8:1। তাহলে অনুপাত কত ছিল? 8:1। উত্তরটা আমরা লিখব, উত্তর সমান 8:1। তাহলে এইখানে তো ঝামেলা নাই আশা করি। এরকম অঙ্ক পরীক্ষাতে অনেক আসে, আমরা সামনে আরও দেখতে পাবো। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কোনো কাজ আলাদাভাবে শেষ করতে আবুলের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তাহলে একটা কাজ রহিমের লাগে হচ্ছে 45 মিনিট, আবুলের 45 মিনিট, রহিমের 30 মিনিট। ঠিক আছে, তবে তারা একত্রে কত মিনিটে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে আমরা বের করি যে আবুল 1 মিনিটে কাজ করে, ওই কাজে কত অংশ, এবং রহিম 1 মিনিটে ওই কাজের কত অংশ শেষ করে, এটা বের করি। তাহলে 1 মিনিটে কতটুকু করে? আচ্ছা, তারপরে আমরা লিখব যে যত অংশটুকু যে কাজ করে তাহলে অত অংশ করে 1 মিনিটে, একবার সম্পূর্ণ অংশ কাজ করে কত মিনিট, এটাই বের হয়ে যাবে। তাহলে শুরু করি। লিখব যে আবুল কাজটি পঁয়তাল্লিশ মিনিটে করে সমান 1 অংশ। ঠিক আছে, এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। এখন আবুল কাজটি 1 মিনিটে করে সমান 1 ডিভাইডেড হচ্ছে 45 অংশ। ওই কাজের 1/45 অংশ 1 মিনিটে সে করতেছে। অনুরূপভাবে রহিম কাজটি, বা লেখা যাবে রহিম 30 মিনিটে করে কাজটির এত অংশ, সমস্যা নাই। তাহলে এভাবে লিখি। এবার রহিম 30 মিনিটে করে কাজের 1 অংশ। 1 অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। রহিম 1 মিনিটে করে কাজের 1/30 অংশ। ঠিক আছে, এখন উভয়ে 1 মিনিটে কতটুকু কাজ করে এটা বের করি। তারা একত্রে 1 মিনিটে করে কাজের সমান 1/45 যোগ 1/30। ঠিক আছে, তাহলে এটার লসাগু বের করি। 45 30, 5×9 45, 5×6 30, 3×3 9, 3×2 6, 3×2 6, 3×6 3×5 15, 15×2 30। তো ভাগ করা যাবে না। 3×5 15, 3×5 45, 45 হচ্ছে 90। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমাদের লসাগু বের হলো
90। তাহলে 45 দ্বিগুণ হচ্ছে 90। 2 প্লাস 3 সমান হলো 5 ডিভাইডেড বাই হচ্ছে 90। এখন 90কে কাটাকাটি করলে আমরা পাবো 5 দিয়ে যদি 90কে ভাগ করি তাহলে পাবো আমরা 18। তাহলে লেখা যাবে 1/18 অংশ। 1 মিনিটে করতেছি। এখন আমরা লিখতে পারবো তারা একত্রে একত্রে 1/18 অংশ কাজ করে 1 মিনিটে। ঠিক আছে, তারা একত্রে এক অংশ, অর্থাৎ এক অংশ মানে তো সম্পূর্ণ অংশ প্রথমে বলেছি, কাজ করে সমান 1, এটা ভাগ হয়ে যাবে না, 1/18। ঠিক আছে, সমান 1 গুণন 18 উপরে চলে আসবে, 1 নিচে থাকবে, 1 কাটা থাকবে শুধু 18 মিনিটে। বুঝাইতে পারলাম ভাইয়ারা আমার? অর্থাৎ তারা একত্রে 18 মিনিটে কাজটি শেষ করতে পারবে। আমি আবার রিপিট করতেছি যে আবুল কাজটি 45 মিনিটে করে এক অংশ, তাহলে 1 মিনিটে করে 1/45 অংশ, এবং রহিম 30 মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করে হচ্ছে 1/30 অংশ। তাহলে একত্রে 1 মিনিটে করতেছে কাজের 1/18 অংশ, এবং যেহেতু তারা কাজের 1/18 অংশ করতেছে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ করতেছে হচ্ছে 18 মিনিটে। ইজি। পরেরটাতে আসি। একজন চাকরিজীবী তার মাসিক আয়ের 60%, তারা যদি আয় 100 টাকা হয় তাহলে মানে 60 টাকা বাড়ি ভাড়া দিতেছে ও পারিবারিক অন্য প্রয়োজনে খরচ করেন। বাড়ি ভাড়া ও পারিবারিক অন্য প্রয়োজনে তিনি 12,000 টাকা খরচ করলে তার মাসিক আয় কত? ঠিক আছে, আচ্ছা, তার আমরা লিখতে পারবো যে দেওয়া আছে প্রত্যেকটুকু আপনাদের এগুলো জানাশোনা, ছোটোবেলায় করছেন, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এগুলোই ঘুরে ফিরে আসে। দেওয়া আছে বাড়ি ভাড়া ও পারিবারিক খরচ আয়ের 60%। ধরি মাসিক আয় সমান 100 টাকা, ধরে নিলাম এটা। অতএব তাহলে খরচ সমান কত? 60%, মানে হচ্ছে কত? 60 টাকা। ঠিক আছে, এখন আপনি যদি চান যে অন্যভাবে করবেন এইটুক, যেমন খরচ সমান 60%, তাহলে এটাও লিখতে পারবেন যে 100 মাইনাস 60%। তাহলে 100 মাইনাস 60% মানে কত? 60/100। ঠিক আছে, 100 কাটাও যায়, তো মাইনাস আছে এটা, এই যে 100 লসাগু
100 থেকে দশমিক আসে কেন, 100 মাইনাস 100 কেন, 1000 হবে না? আচ্ছা, এভাবে করার দরকার নেই আমাদের, হ্যাঁ, ঝামেলা লাগবে। আচ্ছা, তাহলে খরচ সমান 60 টাকা। তাহলে আমরা লিখতে পারবো যে খরচ 60 টাকা হলে আয় হয় 100 টাকা। খরচ 60 টাকা হলে আয় হয় বা আয় সমান 100 টাকা। 1 টাকা খরচ 1 টাকা হলে আয় 100/60, যেহেতু আয় কম, অতএব খরচ 12,000 টাকা হলে আয় সমান 100/60 গুণন 12,000। 1 2 3 0 0 6 দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। 12কে 2 বার, আর 2টা শূন্য থাকবে, আর উপরে হলো 100 গুণন 200। তাহলে 2 1 2 আর 4টা শূন্য, 1 2 3 4। তার মাসিক আয় হচ্ছে 20,000 টাকা মাত্র। এই টাকা অনেকেই হিমশিম খেয়ে যায় পরিবার চালাতে। তাহলে উত্তরটা পেয়ে গেলাম 20,000 টাকা। আচ্ছা, এক ব্যক্তি অফিসে প্রতি উপস্থিতির জন্য 20 টাকা পাবে এবং অনুপস্থিতির জন্য 5 টাকা জরিমানা দেওয়ার শর্তে কাজ করতেছে। লোকটি 2020 সালে ফেব্রুয়ারি মাসে 380 টাকা পেল। এখন বলছে যে সে কতদিন অফিসে ছিল। তাহলে আমরা বের করব যে 2020 সাল কি লিপ ইয়ারে ছিল? অবশ্যই লিপ ইয়ারে ছিল। 4 5 20 5, হ্যাঁ, লিপ ইয়ারে ছিল। এবং লিপ ইয়ার থাকার কারণে এই মাসটা হচ্ছে কত দিনে? 30 দিন, 29 দিনে। নর্মালি তো হয় 28 দিনে, কিন্তু লিপ ইয়ার থাকার কারণে হচ্ছে 29 দিনে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি, ধরি সে কদিন অফিসে ছিল। আচ্ছা, অতএব দেওয়ার দরকার নাই। অতএব অনুপস্থিত ছিল সমান 29 মাইনাস ক দিন। ঠিক আছে, এখানে তো কারো ঝামেলা নাই যে সে কদিন অফিস, ধরি সে কদিন অফিসে ছিল, তাহলে অনুপস্থিত মানে কি ওইখান থেকে বিয়োগ করলেই বের হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে সে উপস্থিতির জন্য প্রত্যেক দিন পাবে কত টাকা? 20 টাকা। এই যে এখানে একটু বুঝেন, এটা উপস্থিতির জন্য 20 টাকা পাবে প্রত্যেক দিন, মাইনাস অনুপস্থিতিদের জন্য। অনুপস্থিতি মানে কি? 29 মাইনাস ক, এটা হচ্ছে কি অনুপস্থিত সে কতদিন ছিল, এটার জন্য সে তার কাটবে হলো 5 টাকা। এই টোটাল মিলেই হলো তার টাকা দিছে 380 টাকা। আমি আবার রিপিট করতেছি যে এখানে ক বলতে বোঝাইতেছে যে সে কতদিন অফিসে ছিল। অফিসে থাকলে সে 20 টাকা পাবে প্রত্যেকটা দিন, এবং
5 হচ্ছে 5 টাকা কাটবে যদি অনুপস্থিত হয়। 29 মাইনাস ক মানে কি অনুপস্থিতির সংখ্যা, এটা হচ্ছে 5 দ্বারা গুণ করতে হয়েছে। এই টোটালি মিলিয়ে হলো তার 380 টাকা সে বেতন পাইছে বা টাকা তারে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কর মানটা বের করব আমরা, যেহেতু আমাদের কাছে উপস্থিতির চাইছে। তাহলে 20 ক মাইনাস 5 29 না হচ্ছে 5 নং 45-এর 5 হাতের 4, 5 দিয়ে 10 আর 4 হচ্ছে 14, 145 মাইনাস মাইনাসে প্লাস 5 ক সমান 380। ঠিক আছে, এই শর্তটা ধরতে পারলে আর ঝামেলা হয় না। বা আচ্ছা 20 ক প্লাস 5 ক 25 ক সমান 380 প্লাস 145। 5 8 আর 4 হচ্ছে 12, 2 হাতের 1, 4 আর 1 হচ্ছে 5, অর্থাৎ 525 ভাগ হবে 5 দিয়ে, সম্ভবত না ভাগ করে এটা। তাহলে ক সমান হচ্ছে 525 ডিভাইডেড বাই হলো 25, 2 বার 50, 2 5। তাহলে সে 21 দিন অফিসে উপস্থিত ছিল। এবং অনুপস্থিত ছিল কতদিন? 21 থেকে 29 থেকে 21 বাদ দিলে হবে 8 দিন সে অনুপস্থিত ছিল। তাহলে কারো ঝামেলা না, আশা করি। উত্তরটা লাস্টে লিখে দেবেন যে উত্তর 21 দিন। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কত? প্রথম হচ্ছে 2, 3, তারপরে হলো 5, তারপরে হলো 7, 1 2 3 4, টোটালি হবে 2 3 5, 5 5 10, 10 আর 7 হচ্ছে 17 ডিভাইডেড বাই হচ্ছে 4, 4 4 16, 1.02 8 2 0 5, 4.25। উত্তরটা হচ্ছে 4.25। ঠিক আছে, 0। আচ্ছা, পরেরটাতে আসি। 0.01 গুণন 0.001 গুণন 0.1 সমান হোয়াট? এটা নিচে নিচে গুণ করার প্রয়োজন নেই, এটা আমরা দশমিক থেকে বর্ণনা সহকারে নিয়ে আসলেই অঙ্কটা সমাধানে আসবে। তাহলে 1 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, পরে দুইটা সংখ্যা আছে, দুইটা 0 ইন্টু 1 দশমিকের জন্য 1, পরে 3টা 1 2 3 গুণন দশমিকের জন্য 1, পরে হচ্ছে 1 0। এখন আমরা লবে পাবো 1 1 1 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এখানে 10 লক্ষ। 1কে ভাগ করতে হবে 10 লক্ষ দ্বারা। আচ্ছা, ভাগ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথমে 0 দ্বারা গুণ করলে হবে 0 1 থাকে, এখন দশমিক লাগাই, এটা 0 দিই, তারপরেও হবে না, 0 0
01 যেহেতু দশমিক দিয়ে ফেলছে এটা শূন্য নিতে পারবে, তারপরও হবে না। 01 2 3 0 0 1 0, তারপরও হবে না। 1 2 3 4 1 2 3 4, আরেকটা শূন্য নিতে পারবো। টোটালি আমাদের 6টা নিয়ে আসতে হবে। তারপরে 0 1 2 3 4 5 0 0 0 0 1, আরেকটা শূন্য দিয়ে গুণ করতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5, আরেকটা শূন্য। এখন দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ওইটা 6টা না, 1 3 হবে না, আরেকটা লাগবে। 0 0 0 0 0 1, 1 2 3 4 5। আচ্ছা 1 2 3 4 5টা ছিল, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, একটা শূন্য নিতে হবে। এখন হবে 1 দ্বারা গুণ করলে 1 0 0, লাস্ট হচ্ছে 0 0 0 0 0, বিয়োগফল হবে 0। তাহলে আমরা পেয়ে গেলাম 0.1 অনেকটি কয়টা শূন্য, 1 2 3 4 5 1 5 1। ঠিক আছে, আমাদের উত্তরটা হয়ে গেল 0.12345 ঠিক আছে। আশা করি কারো ঝামেলা নাই, এই প্রক্রিয়ার মাধ্যমে সহজেই করতে পারবেন। আমি দ্রুততার সাথে করছি, এর জন্য 0 গুণ করি না, ডান পাশে বলি না, এটা কিন্তু তো করে ফেলছি। পরেরটা হচ্ছে 7.29 বর্গমূল কত? আচ্ছা 7.29 আলাদা করে ফেলি জোড় সংখ্যা হিসাবে। এখন দেখেন, তাহলে প্রথম জোড়কে ভাঙতে হবে, ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে হবে 2 2 হলো 4, 2 এর বর্গ কত? 4। এখন বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3। এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হলো 2 এর দ্বিগুণ কত? 4 লেখা, এবং দশমিক আছে, দশমিকটা নিয়ে পরে জোড়টা নিয়ে আসা 29। ঠিক আছে। আচ্ছা এখন এটা যারা গুণত করতে হবে তাই লিখতে হবে। এটা হলো 7, এখানে লিখতে হবে 7, 7 সাথে 49 9, হাতের হলো 4, 4 সাথে 28, 4 সাথে 28, আর 4 হচ্ছে 32। তাহলে আমরা বর্গমূলটা পেয়ে গেলাম হলো 2.7। আপনারা এরপরে করবেন হচ্ছে 8-এর বর্গমূলটা বের করে নিয়ে আসবেন, বা 8.29 এর বর্গমূলটা বের করে কমেন্টে জানাবেন। ঠিক আছে, 2.7 অ্যান্সার। পরের প্রশ্নে আসি। 0.03 ভাগ 0.3 সমান হোয়াট? তাহলে এটাও লেখা যাবে যে 3 ডিভাইডেড বাই হচ্ছে 1 0 0 গুণন মানে হচ্ছে লেখার আগে শেষের ভাগটাই করে দেয়, এটা হচ্ছে 3/10। এখন যদি 3/100 গুণন 10/3 গুণ লিখলে মনে সেটা উল্টে যাবে, তাহলে 3 3 কাটা
শূন্য শূন্য কাটা থাকবে, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 10 সমান কি 0.1। এটাই হলো 0.03 ডিভাইডেড বাই 0.3। এখন যদি আপনি মন চাই যে আমি অন্যভাবে করতে চাই, কীভাবে করতে চান, যে 0.03কে 0.3 দ্বারা ভাগ করো, তাহলে কি করবেন? একই কাহিনী, এটা হলো 3 লিখবেন এবং হরে কি 100 লিখবেন এবং এইখানে কি 3 আছে আর উপরে কি লিখবেন 10। যেহেতু আমরা এই যে এইটার প্রক্রিয়া হচ্ছে এটা 0.033, সর্বশেষ কি থাকে 1/10, অর্থাৎ 0.1 ভাগ করলে এটাই হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম আশা করি। এখন আসি পরেরটাতে। কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে 19 হবে? কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে 19 হবে? তাহলে লিখব যে ধরি সংখ্যাটি ক। এখন প্রশ্ন মতে আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো হবেন, মানে এক্সপার্ট হবেন। আমি যদি প্র্যাকটিস না করি আমিও ভুলে যাব, এটাই। সবাই শিখতেছে। তাহলে লেখা যাবে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে 19 হবে, বা 4 ক সমান 9 আর 4 যোগ করলে কত হবে? 9 আর 4 যোগ করলে 19 আর 5 যোগ করলে হবে 24। 24কে 4 দ্বারা ভাগ করলে হবে 4 6 24। তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হচ্ছে 6। উত্তর 6। তাহলে এখন দেখি যে 4 6 24 থেকে 5 বাদ দিলে কত হবে? 24 থেকে 5 বাদ দিলে হচ্ছে 19। 19 হয়েছে, মিলে গেছে। অতএব আমাদের এইখানে কোনো ঝামেলা নাই। থ্যাংক ইউ এভরিওয়ান। এ পর্যন্ত ছিল পার্ট 1। এছাড়াও আমার টার্গেট হচ্ছে আমি মিনিমাম এটার হবে মেবি 300 থেকে 350 পার্ট হবে। আমি আস্তে ধীরে যখনই সময় পাই এটা পার্টগুলো সম্পন্ন করব। প্লেলিস্ট আকারে থাকবে, আপনারা দেখবেন সময় সুযোগ হইলে। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।